নিজেই বলছে শিক্ষামন্ত্রী যে শিক্ষার ব্যবস্থা আমাদের হাতে নাই। কার হাতে? এগুলো বাইরের দাদা বাবুদের হাতে নিশ্চয়। তার কারণ হওয়াতে আলিয়া মাদ্রাসার এগুলো বইয়ের মধ্যে পর্যন্ত একদম শিরিক বেদাত সবকিছু ঢুকাইয়া দিছে। আল্লাহর উপরে আস্থা বিশ্বাস যেগুলো ছিল এইগুলোর কথা পর্যন্ত উঠাইয়া দিছে আলিয়ার মধ্যে। আর স্কুল কলেজে পড়ে কি হবে এখন? বর্তমান নাস্তিক আর বেঈমান ছাড়া উপায় নাই। নাস্তিক বেঈমান হতে হতে উপর পর্যায়ে যাচ্ছে। কারণ এই যে কোরআন হাদিসের শিখ মতো এই ভ্যাকসিন যেগুলো দেওয়ার কথা এগুলো আমরা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আজকে সমাজ ব্যবস্থা পুরা নাস্তিকে ছয়ে গেছে, ছাইলাভ হয়ে গেছে সমাজ ব্যবস্থা নাস্তিকতায়। এই কারণে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের মুখে। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা বই, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, এরা যদি ইসলাম এই শিক্ষা ব্যবস্থার বইগুলো আস্তে আস্তে পড়ে শোনায়, এমন অবস্থা হয়ে গেছে, অতীতেও আমি অনেকবার বলেছি যে শিক্ষা ব্যবস্থার অবস্থা একদম নাজুক হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা একবারে ধ্বংসের পথে। শিক্ষা ব্যবস্থা একবার ধ্বংসের পথে। আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস তার সবগুলো উঠাইয়া দিছে। আলিয়া মাদ্রাসাগুলোর অবস্থা একদম করুণ হয়ে গেছে, ওটাও ধ্বংসের পথে, মানে ধ্বংসই হয়ে গেছে। এখন বর্তমান আমাদের এই যে কওমি মাদ্রাসা, এটার উপরে হাত দিছে। এখন কওমি মাদ্রাসার অবস্থা কি? সারা কওমি মাদ্রাসার এখন ধ্বংসের পথে বেশিরভাগ। আগে ছিল উর্দু, ফার্সি, আরবি এগুলো পড়ানো হইতো, এখন সব বাংলা ঢুকাইয়া দিছে। সব বাংলা, এই বেফাক নামের ফেফাক একবার ফাঁক করে হেলাইছে বাংলাদেশে। এলেম হবে কেমনে? এলেম পাবে কেমনে? সব ধ্বংসের দিকে। গত 5-6 বছর আগেও যেগুলো কিতাব ছিল এখন এগুলো নাই। আস্তে আস্তে এই যে কওমি মাদ্রাসার এই যে সনদ দেওয়া হয়েছে, আস্তে আস্তে এই কওমি মাদ্রাসাগুলো ধ্বংস হচ্ছে। জাতিকে ধ্বংস করার পরে ফেরাউন 40-30 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছিল। হামান কয় কি, আপনাকে তো আল্লাহ মানবে না সহজে কেউ, কি করা যায়? 30 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেন। 30 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করার পরে জাতি একদম গুমরা হয়ে গেছে, জাতি পথভ্রষ্ট হয়ে গেছে। এখন হামান বলতেছে এখন আপনি আল্লাহ দাবি করেন। তা না, রব্বুকুম আল্লাহ, আমি তো বড় ক্ষুধা, সবাই মানছে আপনিই ক্ষুধা, যেহেতু আপনার অসুখ হয় না, এতদিন ধরে কোনো সর্দি নাই, নাক ব্যথা নাই, কোনো জ্বর নাই, কোনো কিছু নাই, আপনি তো আল্লাহ, আপনাকেই আমরা আল্লাহ মানলাম। কেন? ওই জাতির ভিতরে শিক্ষার কোনো জ্ঞান ছিল না। আপনি বলেন এই ঢাকা ভার্সিটি, এই যে বুয়েট যা আছে, এই চিটাগাং ভার্সিটি বিশ্ববিদ্যালয়, এগুলো কয়জন করে বছরে কয়টা করে এই দার্শনিক বিজ্ঞানিক কয়টা করে উপহার দিচ্ছে বাংলাদেশে? এগুলো বড় বড় বিজ্ঞানী আবিষ্কার হচ্ছে না? হয় কি? কি হয়? কয়টা হয়? খুঁজেই পাওয়া যায় না এদের। এই যে শিক্ষা ব্যবস্থা দিয়া বাংলাদেশ যে এত শিক্ষা ব্যবস্থা উন্নত করতেছে, কিন্তু ধ্বংসের পথে। লেখাপড়া তো নাই ভিতরে। বুয়েটে লেখাপড়া করে কি হচ্ছে? বিজ্ঞানী কতজন বাইর হচ্ছে আমরা জানি না। কয়টা বিজ্ঞানী বাইর হচ্ছে? দার্শনিক কয়টা বাইর হচ্ছে? এত বিজ্ঞানী বাইর হয় এত বছর ধরে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে এত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, সবগুলোতে লেখাপড়া, বড় বড় ভার্সিটিগুলো, কেন থাকবে? কেমনে লেখাপড়া? এই যে চীন থেকে বিজ্ঞানী ভাড়া করে এনে ব্রিজ বানানো হচ্ছে। এই যমুনা সেতু কে বানালো? বাইরের দেশের মানুষেরা। আমার দেশের মানুষেরা কি করলো? ইট পাটকেল এগুলো ভাঙে খোয়াগুলো জোড়া এগুলো আগে দেয়। ওরা কামলা খা। আর বাইরের গুলো বিজ্ঞানী ওরা ব্রিজ বানায় দিল, ম্যাপ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে যাচ্ছে। পদ্মা সেতু বানাইছে কারা? এই বাইরের দেশের মানুষেরা। সবকিছু হাতায় নিয়ে যাচ্ছে, আর বাংলাদেশের শ্রমিকরা এই ইট পাটকেল ভেঙে ওইগুলা জোগাল দিচ্ছে। বাংলাদেশের এই এতগুলো ভার্সিটি কই? বিজ্ঞানী কই? দার্শনিক কই? এরা তো উপহার দিতে পারতেছে না। তার কারণে প্রত্যেকটা সেক্টরের মধ্যে, প্রত্যেকটা সেক্টরে রাজনীতি ঢুকে ফেলছে। ছাত্র রাজনীতি বাংলাদেশের মধ্যে সমস্ত সেক্টর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আওয়ামী লীগের ছাত্রদের রাজনীতি করতে দেওয়া হবে না। কিসের যুবলীগ, কিসের আওয়ামী লীগ, কিসের যুবলীগ, কিসের শিবির? সব রাজনীতি বাংলার জীবনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র দিয়ে রাজনীতি। এখন মহিলারা পর্যন্ত রাজনীতি করে। মেয়েকে লেখাপড়া করতে দিছে, ও আওয়ামী লীগের নেত্রী হয়ে গেছে। বিছানা না গরম করলে তো নেত্রী হওয়া যায় না। সুন্দর চেহারা দিয়া একদম নেত্রী সেজে গেছে। এগুলা কি লেখাপড়া করতে গেছে? কোটা খালি নাই। আমার নেতার কয়েকজন গার্লফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ড আছে, ওগুলা দিয়ে কোটা ভরতে হবে। কেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদম নোংরামিতে ভরে গেছে। রাজনীতি কেন থাকবে? এই রাজনীতিটা শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি, বড় বড় ভার্সিটি প্রত্যেকটাতে এই রাজনীতি ঢুকে গেছে। ছাত্র রাজনীতির নামে
ওরা হলো অশিক্ষিত বর্বর। অশিক্ষিত বর্বর যদি না হবে, বড় বড় রামদা হাতে করে, বিশাল বড় বড় স্টিকার হাতে করে রাস্তাঘাটে নামতেছে, এরা শিক্ষিত শয়তান। মানুষের বাসগুলো আগুন ধরা পড়া দিচ্ছে। নিরীহ মা বাবা গ্রাম থেকে খেটে মানুষ বানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এই যে বুয়েটের মতো এখানে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে, আর ওখানে যারা রাজনীতির যোগ দিচ্ছে, যারা রাজনীতির বিরোধিতা করছে, ওদেরকে হত্যা কুবায়া কুবায়া পিটায় পিটায় হত্যা করতেছে। এটা তো অসভ্য জাতির কথা, এটা হলো অসভ্য জাতি। এরা কখনো শিক্ষিত হতে পারে না, কখনো, ঠিক না? ছাত্র রাজনীতি, কওমি মাদ্রাসাগুলোতে এখন ছাত্র রাজনীতি কওমি মাদ্রাসাতেও ঢুকে গেছে। যে কওমি মাদ্রাসা নিরীহ মানুষের দ্বারে দ্বারে কালেকশন করে, চাঁদা কালেকশন করে করে কওমি মাদ্রাসা চলতো, এই কওমি মাদ্রাসা পর্যন্ত এখন ছাত্র রাজনীতি ঢুকে গেছে। লেখাপড়া কি হবে? এটা আমাদের আবেদন যে শিক্ষা ব্যবস্থা যদি মান উন্নয়ন করতে হয়, বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সহকারে সব সেক্টরে এই রাজনীতি নামক যে খারাপ একটা অবস্থা আছে, এই রাজনীতি নামক ভয়ানক জঘন্য একদম খারাপ বস্তু, এই বস্তুটাকে একদম নিক্ষেপ করতে হবে। বাংলাদেশে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরপরে এই বাংলাদেশটা আস্তে করে সোনার দেশ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র রাজনীতি করবেন, সোনার দেশ আর পাওয়া যাবে না। কিসের আওয়ামী লীগের ছাত্র রাজনীতি? আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিএনপির ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাত শিবিরের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ইসলামী আন্দোলন চরমনায়ের ছাত্র রাজনীতি বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। কোন ছাত্র রাজনীতি চলবে না। বাবা মা খেটে খেটে গায়ের ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করার জন্য বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, আর এরা যে এখানে রাজনীতি মারাচ্ছে। রাজনীতি করে কি করতেছে? একজন আরেকজনকে হত্যা করতেছে, গুম খুন রাজধানী অন্যায় জুলুম অবিচার শুরু করে দিছে। হওয়ার কথা ছিল কি, আর এরা হচ্ছে কি? এরা বড় বড় রাজনীতি করে শেষ পর্যন্ত কিছুই হয় না। এই বড় বড় ডাকাত হয়। আজকে বাংলাদেশের অবস্থা কি? 200 টাকা দাম, 500 টাকা একটা মোবাইল চুরি করলে ওকে হাত পা বেঁধে সারা এলাকা পিটায়, গণপিটনি দিয়ে, এ বাজার নাই ঘাট নাই, পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ, মাথার চুল পর্যন্ত মেরে করে ফেলে। আর বড় বড় এমপি মন্ত্রীরা টাকা পাচার করে বিদেশে নিয়ে বাড়ি করতেছে। এরাই তো বড় চোর। এদেরকে আগে ধরতে হবে, চুল সব কিছু হাত পা ভেঙে তছনছ করে জাতির সামনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির বড় বড় চোর সেজে আছে বড় বড় মন্ত্রীরা। দেখা তো সরকারি ভাতা কয় টাকা? ভোটের সময় খরচ করো কত? সরকারি ভাতা কয় টাকা? তুমি ভোটের সময় খরচ করো কত? এই টাকাগুলো আসে কোথায় থেকে? ওর তো আগেই নিয়ত যে আমি ইলেকশন করার পরে আমি চুরি করব, আমি বিভিন্ন খাতের টাকা চুরি করে করে আমার পকেট ভরবো, 2 কোটি যাক 5 কোটি যাক, কোনো সমস্যা নাই। কথাটা ঠিক কিনা? তার কারণ এগুলো হচ্ছে একমাত্র কারণ দিন ধর্ম ভিতরে নাই, দিনের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। না থাকার কারণে আজকে এইগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই জন্য সুস্থ সুন্দর সুন্দর যদি সমাজ উপহার দিতে হয়, সুন্দর যদি একটা রাষ্ট্র উপহার দিতে হয়, সরকার তখনই পারবে যখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল লেভেল থেকে মাদ্রাসা পর্যন্ত সব ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়। এরপরে বাংলাদেশ থেকে বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, বড় বড় বিজ্ঞানিক বাইর হবে। এ না হলে কলা বিজ্ঞানী, ওরা যে ভুতুম পেশা বানাবে, শাহরিয়ার কবির, হাসানুল্লাহ ইনুইসুর বাটপারদের মতো কলা বিজ্ঞানী যে বৈশাখের দিন ভুতুম পেশা, হুল্লু পেশার পাশা বানায়া মাথার উপরে ঝুলাই রাখবে। তখন ঠিক কিনা? কলা বিজ্ঞানী শিক্ষা দিচ্ছে। কি কথাগুলো কি রাজনীতির কথা বললাম? কি কথা রাজনীতির কথা বললাম? বাস্তব কথা না? এই ভার্সিটি গুলো লেখাপড়া করে আপনার আবার সন্তানেরাই তো, আপনার আমার মেয়েরাই তো, এরাও যাবেন রাজনীতি কিসের? মেয়ে রাজনীতি কি? আবার স্লোগান দেয় কিসের? এই জন্য তো দেশ কিছুই দিতে পারবে না। আগামী 50 বছর এইভাবে থাক, 20 বছর এই দেশের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। চোর বাটপার, কে কাকে হত্যা করে কারটাকে মেরে খাবে, ধুলা অন্ধকার হয়ে যাবে। আগামী 15 বছরের ভিতর দেখেন, 20 বছরের ভিতরে একদম ছাইলা হয়ে যাবে। অস্তিত্ব নিয়ে হক কথা বলবেন, আপনার বাটাম ফাটা এলানো হবে। হক কথার সময় নাই, হক কথা বলবে বাইরে। তার কারণ ওই যে ভিতরে বীজ ঢুকে গেছে,
দুর্নীতি, চাঁদাবাজ, সব ঘুষ সুদ সবকিছু খায়া একদম সবাই কলা গাছের মতো হয়ে যাচ্ছে। হক কথা বলবে যে পরই বাতাম ছুটাবে, ওকে হত্যা করা হবে, গুম করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। কি কথা ঠিক না, বাস্তব না? এই জন্য আমাদের আবেদন যে প্রত্যেকটা সেক্টর থেকে ছাত্র রাজনীতি কি করতে হবে বলেন? ছাত্র রাজনীতি কি করতে হবে? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোনো রাজনীতি চলবে না। এরা রাজনীতি করবে, সারাদিন করবে কি? সেটা উস্তাদিক ধরে শেষ রাতে যায় পিটাবে, উস্তাদিককে হত্যা করবে, ম্যাডামকে হত্যা করবে। ওই যে রাজনীতির পাওয়ারে সবকিছু হত্যা করে ফেলছে, গায়ের জোরে সবকিছু হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক যেটা শিক্ষা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার উপর আমাদের চলার তৌফিক দান করুক। আমিন। আগামী জুমায় সূরা আল-আহজাবের তাফসীর হবে।